ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অচিন্ত আজ আবারও এলাম আপনাদের মাঝে। আজকে আমরা একটা দুর্দান্ত পছন্দের বিষয়, প্রত্যেকে আমরা খুব পছন্দ করি কি, আমরা প্রত্যেকেই ধনী হতে চাই, প্রত্যেকেই অর্থনৈতিক স্বাধীনতা পেতে চাই এবং প্রত্যেকেই আমাদের কিন্তু চাই আমরা টাকা পয়সার দিক থেকে যেন একদম ক্লিয়ার থাকি, স্বচ্ছ আমাদের কাছে যেন টাকা পয়সা থাকে, আমরা যেন বড়লোক হতে পারি বা কোটিপতি হতে পারি বা ধনী বা বড় লেভেলের বিজনেসম্যান আমরা হতে পারি। এটা কিন্তু আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া। আজকে আমি একটা পয়েন্ট আপনাদের কাছে তুলব, যে পয়েন্টটা বেসিক্যালি যদি আমরা একটুখানি গভীরভাবে রিয়েলাইজ করে দেখি তাহলে দেখবেন যে সত্যি এই পয়েন্টগুলো ছাড়া আমার কিন্তু জীবনে ধনী হওয়া বা বড়লোক হওয়া বা অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া এটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, কি মনে হয় পৃথিবীতে যারা ধনী বা কোটিপতি বা যারা বড় সফল বিজনেসম্যান হয়েছে তারা মনে হয় কোনো সিস্টেমের মধ্যে না গিয়ে তারা অটোমেটিক্যালি হয়ে গেছে? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই কিন্তু সম্ভব নয়। দেখবেন, প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকেই চাই জীবনে সফল হতে, জীবনে ধনী হতে, কিন্তু সেই চাওয়ার রাস্তাতে কিন্তু আমরা হাঁটি না। যেমন দেখুন না, আমরা প্রত্যেকেই বা জানি যে আমাদের সকালের ঘুম থেকে উঠে একটু হাঁটা ঘোরা বেড়ানো বা যোগব্যায়াম মেডিটেশন এই সমস্ত শরীরচর্চা করলে সুস্থ থাকি, ভালো থাকি। কিন্তু বলুন তো কতগুলো মানুষ সকালে এটা করে? জানি বাট মানি না। তাহলে জানা এবং মানার মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য রয়েছে। তো চলুন আমরা জীবনে কিভাবে বড় সফলতায় পৌঁছতে পারি বা জীবনে কিভাবে আমরা কোটিপতি বা মিলেনিয়ার হতে পারি সেটাই কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ আমি এখানে যে পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরছি এটা আমার কথা না, পৃথিবীর বড় বড় সফল ব্যক্তি, বড় বড় এন্টারপ্রেনিয়র, বড় বড় বিজনেসম্যান, জীবনে যারা আজকে কোটিপতির জায়গায় দাঁড়িয়ে আছেন তাদের বলা কথা আমি আপনাদের কাছে কিন্তু তুলে ধরছি। যেমন আমরা মিলেনিয়ার হতে গেলে, আমরা জীবনে কোটিপতি বা বড়লোক হতে গেলে প্রথম আমাদেরকে নিজেদের মনকে বড়লোক তৈরি করতে হয়। কারণ আমি মনের দিক থেকে যদি বড়লোক হতে না পারি তাহলে আমি কিন্তু ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি আমি কিন্তু কখনোই বড়লোক হতে পারবো না। আমার বড়লোক মনের মানসিকতাটা তৈরি করতে হবে। একটা ধনী ব্যক্তি, একটা বড়লোক ব্যক্তি বা একটা মিলেনিয়ার, একটা এন্টারপ্রেনিয়র, পৃথিবীর সফল উদ্যোগপতি, বিজনেসপতি, তারা কি করে, তারা কিভাবে খাওয়া দাওয়া করে, তারা কি জীবনযাপন করে, তারা কি কথা বলে, তারা কার সাথে কিভাবে মেশে, তাদের বিজনেস স্ট্র্যাটেজি কি, তারা কোন ভিশনের ওপরে বিজনেস করছে, তারা কার সাথে কিভাবে কমিউনিকেট করছে, তাদের বিজনেসের চলন বলন কীরকম, এই টোটাল বিষয়টা আমাকে কিন্তু কোনো ধনী ব্যক্তি বা কোনো সফল ব্যক্তি বা কোনো কোটিপতি বা মিলেনিয়ার ব্যক্তির থেকে আমাকে কিন্তু এটা শিখতেই হবে, জানতেই হবে। কারণ জেনে রাখুন, কোনো মিলেনিয়ার বা কোনো কোটিপতি ব্যক্তি, কোনো সফল ব্যক্তি, তিনি কিন্তু কখনোই তার মোবাইলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে গিয়ে রিল দেখে না, যেটা কিন্তু সাধারণ মানুষ আমরা দেখি। অতএব তার যে সারাদিনের লাইফস্টাইল, তার যে চলন বলন, এই বিষয়টা আমাদেরকে কিন্তু 100% অবজার্ভ করতে হবে। অর্থাৎ আমাকে প্রথমত মনের দিক থেকে ধনী হতে হবে বা বড় হতে হবে, কোটিপতি হতে হবে, তবে গিয়ে আমি কিন্তু প্র্যাকটিক্যালে গিয়ে জীবনে সফল হতে পারি বা অর্থনৈতিক স্বাধীনতা আমি পেতে পারি। আর কি দেখবেন, সফল ব্যক্তিরা সাধারণত একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। আপনি কোনো পৃথিবীর সফল ব্যক্তিকে দেখবেন না তিনি তার কোম্পানির সাইনবোর্ড লিখছেন, তিনিই প্রোডাক্ট বানাচ্ছেন, তিনিই প্রোডাক্টের প্যাকেজিং করছেন, তিনিই মার্কেটিং করছেন, তিনিই ডেলিভারির কাজ করছেন, তিনিই লোককে বেতন দিচ্ছেন, তিনিই ব্যাংকে গিয়ে টাকা ভরছেন, একদমই দেখবেন না। একজন পৃথিবীর সফল ব্যক্তি বা মিলেনিয়ার যারা আছেন তারা কিন্তু সবসময় তাদের কাজকে একটা সিস্টেমের মধ্যে করার চেষ্টা করেন। কারণ এই সিস্টেমের মধ্যে যদি আপনি আপনার কাজ বা আপনার প্রফেশন, আপনার বিজনেসকে আপনি যদি না ফেলতে পারেন, আপনি জীবনে কখনোই কিন্তু আপনার যে চরম শেখর বা আপনার যে জীবনের সফলতায় যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাই আপনি কিন্তু পৌঁছতে পারবেন না।
আপনাকে সিস্টেম তৈরি করে আপনাকে কিন্তু স্টাফ দিয়ে বা আপনার ওয়ার্কার দিয়ে আপনার লোকজনকে ম্যানেজমেন্টের মাধ্যমে একটা সিস্টেম ক্রিয়েট করে কিন্তু আপনাকে বিজনেস বা আপনার প্রফেশনে আগাতে হবে, তবেই কিন্তু গিয়ে আপনি চরম সফলতায় যেতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার কিছুদিন যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর, 2 বছর 4 বছর পর আপনি কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে কিন্তু আটকে যাবেন। আর কি করতে হবে না, আরেকটা বিষয় যেটা আমি শিখলাম সেটা হচ্ছে আমাদেরকে অনেক বড় বিগ ভিশনারি হতে হবে। আমার যদি বড় লেভেলের চিন্তাভাবনা না থাকে, আমার যদি বড় লেভেলের উদ্দেশ্য না থাকে, তাহলে আমি কখনোই কিন্তু বড় লেভেলের বিজনেসম্যান হতে পারবো না। আমাকে বড় লেভেলের ভিশন বা মিশন যদি না রাখতে পারি, তাহলে কিন্তু জীবনে সফল হওয়াটা আমাদের কিন্তু একটু চাপ হবে। এবার বড় লেভেলের ভিশন কি? দেখুন, আমরা যে কোনো বিজনেস বা যে কোনো কাজ যখন করি, আমরা সাধারণত কি মনে করি, আমি এই কাজটা থেকে জীবনে একটা বড় সফলতার জায়গায় যাব। কিন্তু আমার এই বিজনেস বা এই কাজটা করার পিছনে উদ্দেশ্য কি? যদি প্রথম উদ্দেশ্য দেখেন তাহলে ইনকাম করা, আর্নিং করা, বড় হওয়া। বাট এই উদ্দেশ্যের পিছনে আর একটা উদ্দেশ্য কিন্তু আপনাকে রাখতে হবে, যেটাকে বলছে ভিশন। সেটা কি উদ্দেশ্য? যেমন আপনাকে ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ওলা বা উবের, এরা কি করেছিল বলুন তো? দেখবেন মানুষ কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার জন্য কোনো একটা মারুতি বা ট্যাক্সি বা কোনো গাড়িকে ডাকতে গেলে তাকে 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো, হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে হতো, বা অনেক সময় কোনো গাড়ি তাকে অ্যাভয়েড করে চলে যেত, কি অনেক রাত্রির দিকে কিন্তু সে গাড়ি পেত না। তার মানে এটা একটা বড় প্রবলেম ছিল। তো এই ওলা উবেরের যিনি মালিক, তিনি কি করলেন? তিনি এই প্রবলেমটাকে কিন্তু ফাইন্ড আউট করেছিলেন যে মানুষের সমস্যা কি, সেই সমস্যাটাকে সমাধান করব। তার মানে দেখুন, আমাদের প্রথম উদ্দেশ্য কি জীবনে সফল হব, বাট এই উদ্দেশ্যের পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, সেটা কি? মানুষের প্রবলেমকে সলিউশন করব। তাহলে এইভাবে আপনি পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে দেখবেন প্রতিটা বিষয় কিন্তু মানুষের কিন্তু সমস্যার সমাধানকে নিয়ে বা মানুষের প্রয়োজন মেটানোর জন্যই কিন্তু আবিষ্কার হয়েছে। আজকে তার জন্যই পৃথিবীতে তারা বড় বা সফল ব্যক্তি বা ধনী ব্যক্তি। আর কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বড় টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে। বড় টেকনোলজি আমাকে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। বড় টেকনোলজি মিন্স কি? আপনি যদি বিগ টেকনোলজির মধ্যে না আসতে পারেন, নিজেকে যদি টেকনোলজির সাথে আপনি আপগ্রেড করতে না পারেন, তাহলে কি হবে? আপনি কিন্তু কোনো এক সময় যেমন কোটাক ক্যামেরা ছিল, যেমন অ্যাম্বাসাডার গাড়ি ছিল, যেমন নোকিয়ার মোবাইল ছিল, আজকে কোথায় তারা? আজকে তারা কিন্তু নিজেদেরকে তারা এই সিস্টেমের মধ্যে তারা কিন্তু আপডেট করতে পারেনি, অর্থাৎ তারা টেকনোলজিকে কিন্তু অ্যাপ্লাই করেনি। তারা ভেবেছিল কি আমরা ফিজিক্যালি করব, আমরা টেকনোলজির সহযোগিতা নেব না। কিন্তু আজকে পৃথিবীতে একবার খালি খেয়াল করে দেখুন তো, টেকনোলজি ছাড়া আপনি ছাড়তে পারবেন, থাকতে পারবেন কখনো টেকনোলজি ছাড়া? আজকে আপনি এই যে আমার কথাগুলো শুনছেন, দেখুন তো আমিও কিন্তু টেকনোলজি ব্যবহার করছি, আপনিও কিন্তু টেকনোলজি ব্যবহার করছেন। অর্থাৎ টেকনোলজি আপনাকে কিন্তু বড় জায়গায় নিয়ে যেতে পারে। আপনাকে 100% টেকনোলজির ব্যবহার করতেই হবে। আপনি যদি মনে করেন এখন বর্তমানে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মার্কেটিং করবেন, মানুষের কাছে পৌঁছে গিয়ে তাকে বার্তা পৌঁছবেন, বা আপনি প্র্যাকটিক্যালি গিয়ে করবেন, গাড়িতে করে পৌঁছবেন, এই বিষয়গুলো আর হবে না। আপনাকে টেকনোলজির ব্যবহার করতেই হবে। যদি টেকনোলজির ব্যবহার করতে না পারেন, তাহলে একটা সময় ঠিক যেভাবে সমাজ থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, সেরকম কিন্তু আমরাও টেকনোলজির ব্যবহার যদি না করতে পারি, তাহলে আমরাও কিন্তু সিস্টেম থেকে বা আমরাও কিন্তু ধীরে ধীরে আমাদের জায়গা থেকে হারিয়ে যাব। অ্যান্ড লাস্ট কি? আমাদের সফল হওয়ার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল ব্র্যান্ডিং করতে হবে, অ্যান্ড নেক্সট কি করতে হবে? আমাদেরকে মার্কেটিং করতে হবে। আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন, তাতে বিজনেস করুন, সেটা নেটওয়ার্ক মার্কেটিং করুন, আপনি জব করুন, যাই করুন না কেন, আপনি যদি নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে না পারেন, আপনি যদি নিজেকে ব্র্যান্ড বানাতে না পারেন, তাহলে কিন্তু আপনার কখনোই জীবনের যে চরম চাওয়া পাওয়া, চরম শেখরে মানে সফলতার জায়গায় যাওয়া, সেটা কিন্তু কোনো জায়গা থেকে গিয়ে আটকে যাবে।
অর্থাৎ আমাকে ব্র্যান্ড বানাতে হবে নিজেকে। কারণ জেনে রাখুন, আপনি যখন কারো কাছে গিয়ে পৌঁছচ্ছেন, সেটা সিস্টেম বা টেকনোলজির মাধ্যমে হোক বা ফিজিক্যালি হোক, তিনি কখনোই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে নেয় না, প্রথম আপনাকে নেয়। অর্থাৎ আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট হতে না পারেন, তাহলে কখনোই কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আর অ্যাকসেপ্ট যদি করতে না পারে, তাহলে আপনি কিন্তু কখনোই আপনার সেই জায়গায় পৌঁছতে পারবেন না। আর কি, নিজেকে ব্র্যান্ড তৈরি করার পর আপনাকে ওই ব্র্যান্ডের মার্কেটিং করতে হবে। আমরা যদি ওই ব্র্যান্ডের মার্কেটিং করতে না পারি, তাহলে কি হবে, আপনি ব্র্যান্ড তৈরি হয়ে গেছেন, বাট আপনি মুখে কথা বলতে পারছেন না, আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, চোখে চোখ নামিয়ে কথা বলছেন। তার মানে কি, আপনি মার্কেটিং করে ফেলেছেন, সরি, আপনি কিন্তু ব্র্যান্ডিং করে ফেলেছেন, বাট আপনি মার্কেটিং করতে শেখেননি। অতএব ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং এই দুটো বিশাল বড় গুরুত্বপূর্ণ বিষয় জীবনে মিলেনিয়ার বা সফল উদ্যোক্তা বা মেন্টারপ্রেনিয়র বলুন বা সফল জায়গায় যাওয়ার জন্য আমাদের মাস্ট এগুলো লাগবেই লাগবে। সো আমি আপনাদেরকে চেষ্টা করলাম, আমি যতটুকু শিখেছি, যেটা আমার জীবনে অ্যাপ্লাই করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমার মেন্টর, আমার কোচ, যিনি আমাকে এটা শিখিয়েছেন, আমাকে গাইড করছেন। আমি যার থেকে এগুলো শিখতে পাই, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে সাথে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা জীবনে বড় কিছু করার উদ্দেশ্য নিয়েছেন বলেই তবে কিন্তু এই রকম লেভেলের ভিডিওস আপনারা দেখছেন, নিজেদেরকে উন্নতি করতে চান। সো অবশ্যই বলবো, সবসময়ের জন্য নিজেদেরকে আপডেট করতে গেলে আমার মনে হয় আপনার জীবনে একজন কোচের খুব প্রয়োজন রয়েছে। তার সাথে সাথে আপনি অবশ্যই বই পড়ার হ্যাবিট তৈরি করুন, তবেই জীবনে কিন্তু আমরা সফলতায় যেতে পারি। আর লাস্ট একটাই কথা বলবো, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তাদের জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে। সো ততক্ষণ পর্যন্ত প্রত্যেক দিনের মতো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবসময়ের জন্য পজিটিভ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।